প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনার এই দুর্যোগপূর্ণ পরিবেশে সবাই বাসাতেই আছো এবং বাসাতে থেকেই তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো। আমাদের এই দুর্যোগ সময়টা খুব শীঘ্রই কেটে যাবে। ওকে, তাই বলে আমাদের পাঠদানে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা একটা বোর্ড কোশ্চেন্স। এই ক্রিয়েটিভ কোশ্চেনটা রাজশাহী বোর্ড 19 সালে এসেছিল। এই জাতীয় একটা ক্রিয়েটিভ কোশ্চেন রাজশাহী বোর্ডে 19 সালে এসেছিল। স্ট্রিমটা ইজ x প্লাস 1/x ইকুয়াল 5, মানে আমার দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল কত দেওয়া আছে 5 আছে, যেখানে x গ্রেটার দেন 0 এবং p ইকুয়াল 4a স্কয়ার মাইনাস 1, q ইকুয়াল 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2, r ইকুয়াল 6a স্কয়ার মাইনাস a মাইনাস 1। এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 19 সালে এসেছিল। তো আমার ফার্স্ট কোশ্চেন ছিল মাইনাস এস কিউব প্লাস 2 এর বর্গ নির্ণয় করো। প্রমাণ করো যে এস কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল 24 রুট ওভার 21। ঘ নম্বর কোশ্চেনটা হলো পি কিউ আর এর গসাগু নির্ণয় করো। ওকে, মাইনাস ফার্স্ট কোশ্চেন যেটা ছিল ক নম্বর, মাইনাস এস কিউব প্লাস 2 এর বর্গ নির্ণয় করো। তোমরা বর্গ নির্ণয় ক্লাস 7-এ শিখেছো কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তাহলে আমরা কি লিখবো, মাইনাস এস কিউব প্লাস 2 এর বর্গ কি লিখবো, মাইনাস এক্স কিউব প্লাস 2 এর বর্গ কত হবে। যেহেতু আমরা এত বর্গ নির্ণয় করতে বলতে তাহলে আমি কি লিখতে পারবো, মাইনাস এস কিউব প্লাস 2 হোল স্কয়ার। যখন আমি একটা রাশির উপর স্কোয়ার দিয়ে দেবো তখন আমি যদি এটাকে এ চিন্তা করি এটাকে বি চিন্তা করি তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার। হেয়ার মানে এখানে তুমি এটাকে কি করতে পারো, মাইনাস এস কিউব চিন্তা করতে পারো, অথবা তুমি এটাকে কি করতে পারবে, 2 মাইনাস এক্স কিউব হোল স্কয়ার চিন্তা করতে পারবে। তুমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। প্লাসের সূত্র অ্যাপ্লাই করলে এই এটাকে তুমি কি করবে, মাইনাস ধরবে, আর মাইনাসের সূত্র তুমি কি করতে হবে, অ্যাপ্লাই করতে পারবে। যদি আমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি কি করব, এ স্কয়ার, এখানে এ বলতে আমাদের কাকে বলছি, মাইনাস এস কিউব কে, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আমি কিন্তু এ প্লাস বলেছি সূত্র অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি একে কাকে চিন্তা করছি, মাইনাস এস কিউব কে আমি এ চিন্তা করছি, এই মাইনাস এস কিউব কে এ চিন্তা করে আমি সূত্রটা অ্যাপ্লাই করেছি, প্লাস সূত্রটা। তার মানে এ কিউব প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 6 লিখতে পারি। কারণ আমরা জানি যে মাইনাসের কে আমরা যখন স্কোয়ার করব তাহলে মাইনাস স্কোয়ার কি হয়, অলওয়েজ প্লাস হয়ে যায়। দ্যাট মিন্স এর মাইনাস 2 হোল স্কয়ার আমরা কি লিখতে পারি, মাইনাস 2 ইন্টু মাইনাস 2, দিস মাইনাস সাইন দিস মাইনাস সাইন, এই মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর আমরা কি লিখতে পারছি, 4 লিখতে পারছি। তার জন্য মাইনাস কি স্কোয়ার করলে অলওয়েজ কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তার জন্য আমি একটা 6 লিখলাম। এখানে দেখো মাইনাস 8 মাইনাস আর 8 প্লাস, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। 4s কিউব, 2 দোকানে 4, 4s কিউব প্লাস 4। দিস ইজ অ্যান্সার, x টু দি পাওয়ার 6 মাইনাস 4s কিউব প্লাস 4। এখন এটাকে যদি তুমি কি করো, a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করো তাহলে হবে, তাহলে কি লেখা যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে, 4 মাইনাস 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 6। দেখো রেজাল্টে কোনো পার্থক্য হচ্ছে না, x টু দি পাওয়ার 6 মাইনাস 4s কিউব প্লাস 4 বের হচ্ছে, এটা তো x টু দি পাওয়ার 6 মাইনাস 4s কিউব প্লাস 4 এসেছে। তাহলে এটাকে তুমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবে, মাইনাসের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে, যার যার সুবিধা মতো করে তোমরা কি করবে, অ্যাপ্লাই করবে। এবং আমাদের দেখো একটু চেঞ্জ আছে, এই নাম্বার 1 কোশ্চেনটা কিন্তু আমাদের কি রিলেটেড না, স্ট্রিম রিলেটেড না। এখন থেকে প্রত্যেকটা প্রশ্নেই আমাদের যে কর্ণ কোশ্চেনটা পাবো এটা কি হবে না, আমার যে স্ট্রিমার থাকবে ওই স্ট্রিম রিলেটেড হবে না। ওকে, নাম্বার বি, দ্যাট মিন্স খ, প্রমাণ করো যে এস কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল 24 রুট ওভার 21। আমাদের এই অঙ্কটা করতে আমাকে একটা ভ্যালু দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। এই ভ্যালুটা আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তো লিখি, দেওয়া আছে x প্লাস
1/x ইকুয়াল 5। ওকে, তাহলে আমাকে কি করতে হবে s কিউব মাইনাস 1/s কিউব। তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের সূত্রটা কি আমাকে জানতে হবে। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র, a কিউব মাইনাস b কিউব মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আর a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো আমার ভ্যালু দেওয়া আছে প্লাসের, ভ্যালুটা কিসে দেওয়া আছে? প্লাসের দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি মাইনাসের টার্ম। আমি a কিউব মাইনাস b কিউব সূত্র যখন অ্যাপ্লাই করব তখন আমি কি পাচ্ছি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। কিন্তু আমার ভ্যালু দেওয়া আছে কি? x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে কি? 5। তাহলে প্লাসের ভ্যালু দেওয়া আছে কিন্তু মান বাই করতে হবে কি? মাইনাসের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। প্লাসের ভ্যালু থাকলে মাইনাসের ভ্যালু ফাইন্ড আউট করতে হলে আমাকে কি করতে হবে? অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমাকে এই সূত্র অ্যাপ্লাই করে আমি a মাইনাস b এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি a মাইনাস b সমান কত লিখতে পারি? রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা x মাইনাস 1/x এর মান কি করতে পারবো? ফাইন্ড আউট করতে পারবো। সো আমি লিখতে পারি x মাইনাস 1/x ইকুয়াল রুট ওভার x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1/x। this term out, and now x plus 1/x এর ভ্যালু কত ছিল? 5। তাহলে ভ্যালুটা বসাই দাও, 5 স্কয়ার মাইনাস 4। তাহলে 5 স্কয়ার, that means 25 minus 4, 25 minus 4, it will be 21। তাহলে আমরা এই মাইনাসের ভ্যালু ফাইন্ড আউট করতে পেরেছি। x মানে 1/x সমান কত পেয়েছি? 21 পেয়েছি। এখন আমি আমার যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ওই সাইড ইউজ করতে পারবো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? x কিউব মাইনাস 1/x কিউব। এখন আমি যে সূত্র অ্যাপ্লাই করি a কিউব মাইনাস b কিউব সূত্র, তাহলে আমি কি লিখতে পারবো? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। this is out। তাহলে x মাইনাস 1/x, ভ্যালু অফ x মাইনাস 1/x এর ভ্যালু কত ছিল? root over 21, root over 21 whole cube plus 3 into root over 21। এখন আসো আমাদের যদি এরকম থাকে root a whole cube, তাহলে আমি কত লিখতে পারবো? আমরা এটাকে আমরা জানি যে a কিউব কে আমরা কি লিখতে পারি? a স্কয়ার ইনটু a লিখতে পারি। a কিউব কে আমরা কি লিখতে পারি? a স্কয়ার ইনটু a লিখতে পারি। তাহলে root a whole cube কে আমরা কি লিখতে পারবো? root a হোল স্কয়ার ইনটু রুট a। ওকে, তাহলে স্কয়ার রুট a কাটা যাচ্ছে, থাকতেছে কত? a রুট a। তাহলে আমি রুট a হোল কিউবকে আমি কত লিখতে পারবো? a রুট a লিখতে পারবো। যদি রুট 5 হোল কিউব থাকে তাহলে আমি কত লিখতে পারবো? যদি রুট 5 হোল কিউব থাকে তাহলে আমি এটাকে সেম ভাবে রুট, আমরা যদি সহজ রূপে বুঝতে চাই তাহলে আমরা রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে তাকে লিখবো, লিখার পর যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা আমরা লিখে ফেলবো। তাহলে 5 রুট 5। যদি 6 রুট কিউব থাকে তাহলে আমরা 6 রুট 6 লিখবো। যদি 7 রুট হোল কিউব থাকে তাহলে আমি কত লিখতে পারবো? 7 রুট 7। সেম ওয়ে এই 21 রুট কিউবকে আমি কি লিখতে পারবো? 21 আগে লিখবো, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে তাকে লিখবো 21 রুট ওভার 21 প্লাস 3 21 লিখতে পারবো। তাহলে দেখো কি হয়, তাহলে 21 রুট ওভার 21 প্লাস 3 রুট ওভার 21 কে আমরা কত লিখতে পারবো? 21 এবং 3 এ যোগ করলে কত হচ্ছে? 24। কত হচ্ছে? 24 রুট ওভার 21। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে, 24 রুট ওভার 21 চলে আসছে। তাহলে আমি কি লিখতে পারবো? রাইট হ্যান্ড সাইড। ওকে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভ।
আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড। নাম্বার বি, তোমরা সহজে বুঝতে দেখো আমরা যে কাজটা করেছি, প্রথম আমরা প্লাসের ভ্যালু দিয়েছিল, মাইনাসের ভ্যালু ফাইন্ড আউট করছে, মাইনাসের ভ্যালু ফাইন্ড আউট করে আমরা এই কাজটা করেছি। ওকে, এখন আসো নাম্বার সি। নাম্বার সি, পি কিউ আর এর গসাগু নির্ণয় করো। আমাদের প্রথম রাশি পি কত দেওয়া আছে? প্রথম রাশি পি সমান সমান আমরা কি লিখতে পারি? 4a স্কয়ার মাইনাস 1। 4a স্কয়ার মাইনাস 1 আমরা এটাকে কি লিখতে পারি? 2a হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখতে পারি। তাহলে এটা কিন্তু a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এটা একটা সূত্র ফর্ম চলে আসছে, a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2a প্লাস 1 ইনটু 2a মাইনাস 1। আমরা কি লিখতে পারি? 2a প্লাস 1 ইনটু 2a মাইনাস 1। ওকে, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি কিউ ইকুয়াল কত দেওয়া আছে? 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2। 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2। আমরা জানি যে উৎপাদক মিডল টার্ম করার ক্ষেত্রে কি করা লাগে? আমাদের যে চলক থাকবে, এই চলকের সামনে যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট থাকবে, মানে সাংখ্যিক সহগ থাকবে, সাংখ্যিক সহগের সাথে লাস্টে যে ধ্রুবক টার্ম, এটা কি হবে? গুণ হবে। তাহলে 2 এবং 2 গুণ করলে কত হয়? 2 দোকানে 4 হয়। তাহলে আমরা যখন 4 পাবো তখন 4 একে 4 লিখতে পারি। 4 থেকে 1 বিয়োগ করলে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো? 2a স্কয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2। 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমি এটা থেকে 2a কমন নিব। 2a কমন নিলে কি পাচ্ছি? a প্লাস 2। আর এটা থেকে যদি মাইনাস 1 কমন নেই, কি পাচ্ছি? a প্লাস 2। তাহলে দেখো আমাদের কমন ফ্যাক্টরটা কিন্তু চলে আসছে। কমন ফ্যাক্টর হলো a প্লাস 2 আর অ্যানাদার ফ্যাক্টরটা হবে 2a মাইনাস 1। ওকে, তৃতীয় রাশি। তৃতীয় রাশি আর। তৃতীয় রাশি আর ইকুয়াল, তৃতীয় রাশি আর ইকুয়াল কত দেওয়া আছে? 6x স্কয়ার। 6x স্কয়ার মাইনাস a মাইনাস 1। তাহলে দেখো সেম ওয়ে আমরা 6 এখনো আমরা কি করব? a স্কয়ার মানে আমাদের চলককে a স্কয়ার মানে a হলো আমাদের চলক, কারণ a স্কয়ার সামনে সাংখ্যিক সহগ কত আছে? 6 আর লাস্টে যে ধ্রুবক টার্ম 1 আছে, তাহলে 1 এবং 6 কি করতে হবে? গুণ করতে হবে। 6 একে 6। তো 6 একে 6 কে আমরা যদি ভাঙতে চাই, তাহলে আমরা দেখো কি লিখতে পারি? 6 ইনটু 1 আর 3 ইনটু 2 6 হয়। তাহলে 3 এর থেকে যদি আমি কি করি? 2 বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি? a পাচ্ছি। কিন্তু 3 এর থেকে মাইনাস 2 বিয়োগ করলে আমি কিন্তু a পাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারবো? 6x স্কয়ার প্লাস মাইনাস 3a প্লাস 2a মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এখন 3a যদি আমি কমন নিই, 3a কমন নিলে কত পাচ্ছি? 2a মাইনাস 1 প্লাস 2 কমন নিলে কত? 1 কমন নিব। 1 কমন নিলে কত পাচ্ছি? 2a মাইনাস 1। ওকে, তাহলে আমাদের কমন ফ্যাক্টর কত আছে? 2a মাইনাস 1 চলে আসছে। কমন ফ্যাক্টর হলো কত? 2a মাইনাস 1 আর অ্যানাদার ফ্যাক্টর হবে 3a প্লাস 1। ওকে, তাহলে আমাদের মিডল টার্ম হয়ে গেল। আর উৎপাদকে যারা ভালো পারো তাদের জন্য লসাগু এবং গসাগু এবং সূত্র প্রয়োগ যদি ভালো জানো, তাদের জন্য লসাগু সেটা খুব সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গসাগু নির্ণয় করতে হলে আমাকে কমন ফ্যাক্টর লাগবে। কমন ফ্যাক্টর হবে এবং 3টা রাশি, আমার কয়টা রাশি আছে? 3টা রাশি আছে। এই 3টা রাশিতে ওই কমন ফ্যাক্টরটা থাকতে হবে। তাহলে আমাদের কমন ফ্যাক্টর দেখো, প্রথম রাশিতে আমি পাচ্ছি কত? 2a মাইনাস 1। দ্বিতীয় রাশিতে পাচ্ছি কত? 2a মাইনাস 1। তৃতীয় রাশিতে পাচ্ছি কত? 2a মাইনাস 1। তাহলে এখানে দেখো 2a মাইনাস 1 3টা রাশিতেই আছে, আর বাকিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ফ্যাক্টর। তার জন্য আমাদের গসাগু কত হবে? 2a মাইনাস 1 হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু ইকুয়াল 2a minus 1. This is answer.
ওকে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো এবং ক্লাসটা বুঝেছো। তোমরা এইভাবে বোর্ডের যে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন আছে এই বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলো অবশ্যই কী করবে, বাসায় সলভ করবে এবং এগুলো সলভ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করবে। আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য। ধন্যবাদ সবাইকে।